আর আমি যে কথাটা বলছি নির্বাচন আগে মানুষের কাছে, যে আমার দরজা সবার জন্য খোলা থাকবে, তা আমি আজকের থেকেই দরজা খুলে রাখলাম। এবং আমি যতদিন বেঁচে থাকবো, আমি 5 বছর থাকলে আমি 5 বছরে দরজা খোলা থাকবে প্রত্যেকটা জনসাধারণের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য, দল মত নির্বিশেষে সবাই আমার কাছে আসতে পারবে এবং সবার সুবিধা অসুবিধা আল্লাহ যতটুকু ক্ষমতা আমাকে দিছে আমি সেটা দেখবো আর কি। আজকে প্রথম দায়িত্ব পাওয়ার পরে আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করি মহান রব্বুল আলামিন। আমি কৃতজ্ঞ, যা আমার ভাগ্যে ছিল আল্লাহ পাক আমার এই জায়গায় বসেছে এবং বসেছে আমার মনে হয় যে অনেক দিন পরে হলেও, কেন আমি 71-এ একটা বিজয় দেখছি আর 53 বছর পরে একটা বিজয় দেখলাম। আমার খুব ভালো লাগলো, অনুভূতি ভালো। আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া গুজার করি, আলহামদুলিল্লাহ। আর আমি যে কথাটা বলছি নির্বাচন আগে মানুষের কাছে, যে আমার দরজা সবার জন্য খোলা থাকবে, তা আমি আজকের থেকেই দরজা খুলে রাখলাম। এবং আমি যতদিন বেঁচে থাকবো, আমি 5 বছর থাকলে আমি 5 বছরে দরজা খোলা থাকবে প্রত্যেকটা জনসাধারণের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য, দল মত নির্বিশেষে সবাই আমার কাছে আসতে পারবে এবং সবার সুবিধা অসুবিধা আল্লাহ যতটুকু ক্ষমতা আমাকে দিছে আমি সেটা দেখবো আর কি। আর আমি আজকে প্রথম মিটিং করলাম, কৃতজ্ঞতা স্বীকার করি রাজবাড়ী 1 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ কাজী কিরামত আলী, কেননা সে আশ্বাস দিছে আমাকে সে সহযোগিতা করবে। আমি জনগণের কাছে আর একটা ওয়াদা দিয়ে আসছি যে আমি 5 বছর চেষ্টা করব আমি এই সদর উপজেলাটাকে একটা দুর্নীতিমুক্ত মডেল উপজেলা করার জন্য আর কি। এবং আজকে এমপি মহোদয় এবং ইউনো মহোদয় দুইজনই কথা দিচ্ছে যে আমরা আপনার সার্বিক সহযোগিতা করব। এই জন্যে আমি চেষ্টা করব দুর্নীতিমুক্ত করার জন্য আর কি, যাতে জনগণ, এই উপজেলার জনগণ যাতে কোনো অফিসে আসে তারা যাতে মানে বিমুখ না হয়, তারা যাতে কষ্ট না পায়, ফিরে না যায়, আমি সেটা আপ্রাণ চেষ্টা করব। এবং আমার যতটুকু শক্তি আছে আমি সেটুকু প্রয়োগ করে আমি দুর্নীতিমুক্ত করার জন্য আমি চেষ্টা করব। আমি যদি এই উপজেলাটা দুর্নীতিমুক্ত করতে পারি তাহলে আমি বুঝবো যে 71-এ যেমন আমি মানে জয়ী হয়েছিলাম, আবার এই 53 বছর পরে এসে আমি যদি যেতে চলে যাই, আমি সেদিনকে আমি ফুলের মালা নিয়ে যেতে পারবো যে হ্যাঁ আমি আবার এই উপজেলাটা তৈরি করে গেলাম, জয়ী হলাম। এটাই আমার আশা এবং এটাই আমি করব। এই আমার উদ্দেশ্য। আমি এই উদ্দেশ্য নিয়েই আমি এইখানে আল্লাহ পাক আমাকে আনছে এবং আমি এই কাজই করবো আর কি। যে কোনো লোক আমার কাছে আসতে পারবে যে কোনো কাজে, এবং কারোর মাধ্যমে আসার দরকার নেই। একজনের লোকের তদবির করে তার সাথে করে তারে টাকা দিয়ে তারে নিয়ে আসতে হবে। আমার কাছে আসতে হলে কারো টাকা লাগবে না, এবং আমার কাছে কোনো কাজ থাকলে কোনো টাকা লাগবে না। এবং এই উপজেলায় কোনো কাজের জন্য আসলে যে কারো টাকা না লাগে কোনো অফিস আদালতে, আমি সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞ। বাস, কোনো দুর্নীতির প্রশ্রয় আমি দেবো না। আর আমি কোনো, যেহেতু আমি এখন উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমি এই উপজেলাবাসীর সব লোকের জন্য, আমি ভালো লোকের জন্যে, কিন্তু একজন এই দুর্নীতিগ্রস্ত লোক হোক বা একজন মানে বা আবার ব্যবসা করবে, এই ধরনের কোনো লোকের আমি প্রশ্রয় দেবো না এবং আমার কাছ থেকে তারা কোনো সহযোগিতা পাবে না। পরিষ্কার কথা, আমি ভালো মানুষের জন্য আছি। আর এই সদর উপজেলায় যা আসবে, যেখানে যেই মানে পরিকল্পনা মাফিক যে টাকা রাস্তা, মসজিদ, ঘাট বা মানুষের, গরিব মানুষের জন্য আসবে, সেই টাকা সেখানে আমি খরচ করব। তার জন্য একটা টাকা কোনো জায়গায় কাউকে দিতে হবে না, পরিষ্কার কথা। ওইখানে ওই মিটিংয়ে কিন্তু ওই যে মৎস্য প্রাণী কর্মকর্তা বলছে যে আমি একটা স্কুলের সভাপতি, আমার একটা নিয়োগ হয়ে গেছে যে 1 সপ্তাহ আগে। ওই দিন আমি গত শুক্রবার আমি ছিলাম হলো মন্ত্রী মহোদয়ের সাথে গলন্দ সারাদিন, এবং উনি আমাকে বারবার টেলিফোন করছে যে স্যার আপনার কোনো পছন্দ আছে না? কেন না, আমার কোনো পছন্দ নেই, 1-2 দেশ 2জন ভালো হবে সেই 2জনটা নিয়ে নেবেন। আজকে মিটিংটা সে বলছে যে আমি এরকম আর কোনো দিন, আমি কারো কত মিটিংয়ে গেছি, নিয়োগ দিয়েছি, আমি এরকম কেউ শুনি। তো আমার কথা, আমি যাদের নিয়োগ দিয়েছি আমি কিন্তু তাদের চিনিও না। তাদের যদি আমার সামনে দাঁড়িয়ে যে ঘুরে, আমি কিন্তু চিনবো না। তাদের ছিল ডিজির প্রতিনিধি ছিল, ডিসি সাহেবের প্রতিনিধি ছিল, পানি সম্পদ কর্মকর্তা, আমার হেডমাস্টার ছিল, 4 জন ছিল, আমি অনুপস্থিত, আমি সভাপতি। সই তো আমার করা লাগবে, নিয়োগ তো আমি দিছি, কিন্তু আমি তাদের উপরে চাইতেছি যে আপনারা যে 2জন সিলেকশন, ওই 2জনই আমি নিয়োগ দেবো।
তাই দিয়ে দিছি, তো সমস্যাটা কেন? খালি এই দুটো বললেন, আমি কোনোদিন আমি নিই নি। আমার স্কুলে 22 জন শিক্ষক আছে, তা ওর ভিতরে 14 জন আমার নিয়োগ দেওয়া আমার সময়কার। আমি নাম বলে দিতে পারি, তোমরা যে কোনোভাবে যে কোনো জায়গায় যা জিজ্ঞেস করবা, যে কোনো রকম তাদের কাছ থেকে একটা টাকা আমি কোনোদিন নিচে কিনা, এক কাপ চা কারোর কাছ থেকে খেয়েছি কিনা। আমি যদি শিক্ষকদের কাছ থেকে টাকা নিই, সে তো দুর্নীতি করবে, সে টাকা তোলার জন্য দুর্নীতি করবে না। আর আমি যদি না নিই তাহলে সে দুর্নীতি করবে না, তো জানে যে আমি বিনা পয়সায় আছি, সমস্যা কি? তো সব জায়গাতে টাকা নিতে হবে এমন তো কোনো কথা নেই, মানুষের উপকার তো করতে হবে, নাহলে আল্লাহ আমার এই যে এই চেয়ারে বসেছে কেন? বসানোর আগেও আমি মানুষের অনেক উপকার করছি, অনেক দুর্নীতি করছি। আমি মুক্তিযুদ্ধে থাকা অবস্থা থেকে মানুষের উপকার করে আসতেছি। আমি মৃত্যু পর্যন্ত আমার যতক্ষণ জ্ঞান থাকবে আমি মানুষের উপকার করবো, এটাই আমার